হাই এভরিওয়ান, আজকে আমরা জানবো পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর বই রবার্ট গ্রিনের লেখা দ্য 14 লজ অফ পাওয়ার, যা মানব রচিত সব থেকে ভয়ঙ্কর বই নামে পরিচিত। আইন ১, কখনো মাস্টারকে ছাড়িয়ে যাবে না। সর্বদা আপনার উপরে যারা আরামদায়ক উচ্চতর বোধ করে তাদের সন্তুষ্ট বা প্রভাবিত করা আপনার ইচ্ছায়। আপনার প্রতিভা প্রদর্শন খুব বেশি দূরে যাবে না। আপনি উল্টো ভয় এবং নিরাপত্তাহীনতা উদ্বুদ্ধ করতে পারেন। আপনার প্রভুদের তাদের চেয়েও আরো উজ্জ্বল দেখান এবং আপনি ক্ষমতার উচ্চতর অর্জন করেন। আইন ২, বন্ধুদের উপরে কখনো বেশি আস্থা রাখবেন না। শত্রুদের কিভাবে ব্যবহার করতে হয় তা শিখুন। বন্ধুদের থেকে সতর্ক থাকুন, কারণ তারা দ্রুত আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। কারণ তারা সহজে হিংস্র করতে পারে, তারা ঘনিষ্ঠ ও অত্যাচারী হয়ে ওঠে। তবে একজন প্রচণ্ড শত্রুকে ভাড়া করুন এবং তিনি বন্ধুদের চেয়ে আরো বেশি অনুগত হবেন, কারণ তার প্রমাণ করার আরো অনেক কিছু আছে। আসলে শত্রুদের থেকে বন্ধুদের আপনার ভয় বেশি। যদিও আপনার কোনো শত্রু না থাকে তবে তা তৈরি করার উপায় খুঁজুন। আইন ৩, আপনার উদ্দেশ্য গোপন করুন। আপনার কর্মের পরিচয়ে উদ্দেশ্য প্রকাশ করা না মানুষের ভারসাম্যহীন এবং অন্ধকার রাখুন। আপনি কি করেছেন তা যদি তাদের কোনো ধারণা না থাকে তবে তা প্রতিরক্ষা প্রস্তুত করতে পারবে না। তাদের ভুল পথে অনেক দূরে পরিচালিত করুন। তাদের যথেষ্ট দোয়ায় আবদ্ধ করুন এবং যখন তা আপনার উদ্দেশ্যগুলি বুঝতে পারবে তখন অনেক দেরি হয়ে যাবে। আইন ৪, সর্বদা প্রয়োজনের চেয়ে কম বলুন। আপনি যখন কথা দিয়ে লোকেদের প্রভাবিত করার চেষ্টা করছেন, আপনি যত বেশি বলবেন তত বেশি সমাধান আপনি প্রদর্শিত হবেন। নিয়ন্ত্রণ তত কম হবে। এমনকি আপনি যদি সাধারণ কিছু বলেন, আপনি যদি একটি অস্পষ্ট, খোলামেলা এবং স্প্রিং এর মতো করে তোলে, তবে এটি আসল বলে মনে হবে। শক্তিশালী লোকেরা কম বলার দ্বারা প্রভাবিত এবং ভয় দেখায়। আপনি যত বেশি বলবেন, আপনার বোকামি বলার সম্ভাবনা তত বেশি হবে। আইন ৫, খ্যাতির উপর অনেক কিছু নির্ভর করে। আপনার জীবন দিয়ে এটিকে রক্ষা করুন। খ্যাতি ক্ষমতার ভিত্তি। শুধুমাত্র খ্যাতির মাধ্যমেই আপনি ভয় দেখিয়ে অনেক কিছু জয় করতে পারেন। একবার একটি স্খলিত হন। যাই হোক, আপনি দুর্বল এবং সব দিকে সংযুক্ত করা হবে। আপনার খ্যাতি অপ্রতিরোধ করুন। সম্ভবত আক্রমণ সম্পর্কে সর্বদা সতর্ক থাকুন এবং সেগুলো ঘটার আগেই তাদের ব্যর্থ করুন। ইতিমধ্যে আপনার শত্রুদের নিজস্ব খ্যাতি বা গর্ত খুলে ধ্বংস করতে শিখুন। তারা একপাশে দাঁড়ান এবং জনমত তাদের ফাঁসিয়ে দিন। আইন ৬, সব মূল্যে আদালতের দৃষ্টি আকর্ষণ। সবকিছু তার চেহারা দ্বারা বিচার করা হয়, যা অদেখা। কিছু জন্য গণনা করা হয়। নিজেকে কখনো ভিড়ের মধ্যে হারিয়ে যেতে দেবেন না। তারপরে বা বিস্মিত সমাহিত হতে দেবেন না। উঠে দাঁড়ান, যে কোনো মূল্যেই হোক। আইন ৭, অন্যদের আপনার জন্য কাজ করার জন্য পান, কিন্তু সর্বদা ক্রেডিট নিন। আপনার কারণের আরো এগিয়ে নিতে অন্য লোকেদের প্রজ্ঞা বা জ্ঞান ব্যবহার করুন। শুধু ভালো ক্রেডিট আপনার মূল্যবান সময় এবং শক্তি সঞ্চয় নয়, এটি আপনার কার্যক্ষম এবং গতি একটি ঈশ্বরের মতো অভাব দেবে। আপনার সাহায্যকারী ভুলে যাবে এবং আপনার স্মরণ করা হবে। অন্যরা আপনার জন্য যা করতে পারে তা কখনো নিজেও করবে না। আইন ৮, অন্য লোকদের আপনার কাছে আসতে বলুন। প্রয়োজন টোপ ব্যবহার করুন। আপনি যখন অন্য ব্যক্তিকে শিল্প করতে বাধ্য করেন তখন আপনি নিয়ন্ত্রণে থাকেন। প্রক্রিয়ায় তার নিজস্ব পরিকল্পনায় পরিত্যাগ করে আপনার প্রতিপক্ষের আপনার কাছে আসতে দেখা সর্বদা ভালো। কল্পিত লাভের সাথে তাকে প্রলোভন করুন এবং তার অন্তক্রম করুন। আইন ৯, আপনার ক্রিয়াকল্পের মাধ্যমে জয়ী হন, কখনো তর্কের মাধ্যমে নয়। যে কোনো ক্ষণস্থায়ী বিজয় আপনি মনে করবেন যে আপনি যুক্তির মাধ্যমে অর্জন করেছেন, তা আসলে একটি বিজয়। আপনার উদ্দীপনা এবং অসুস্থতা যে কোনো ক্ষণিকের মতো পরিবর্তন চেয়ে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয়। একটি কথা না বললেই আপনার কর্মের মাধ্যমে অন্যের আপনার সাথে একমত করে একটি আরো শক্তিশালী প্রদর্শন করুন। ব্যাখ্যা করবেন না। আইন ১০,
অশক্তি ও দুর্বলদের এগিয়ে চলুন। আপনি অন্য কারো দুঃখ থেকে মারা যেতে পারেন। সংবেদনশীল অবস্থা রোগের মতো সংক্রমণ। আপনি অনুভব করতে পারেন যে আপনি ডুবে যাওয়া মানুষটিকে সাহায্য করছেন, কিন্তু আপনি কেবল আপনার নিজের বিপর্যয় ঘটাচ্ছেন। দুর্ভাগারা কখনো কখনো নিজের উপর দুর্ভাগা বয়ে আনে। তারা তা আপনার উপরও আঁকাবে। সুখী এবং ভাগ্যবান ইন্দ্রিয়দের সাথে যুক্ত হন। আইন 11, লোকেদের আপদের উপর নির্ভর রাখতে শিখুন। আপনার স্বাধীনতা বজায় রাখার জন্য আপনাকে সর্বদা প্রয়োজন ও চাওয়া উচিত। আপনি যত বেশি নির্ভর করবেন তত আপনার স্বাধীনতা থাকবে। মানুষকে তাদের সুখ এবং সমৃদ্ধির জন্য আপনার উপর নির্ভরশীল করে তুলুন এবং আপনার কাছে পেশ করার মতো কিছু নেই তাদের কখনো যথেষ্ট শিক্ষা দিবেন না, যাতে তারা আপনার ছাড়া করতে পারে। আইন 12, আপনার শিকারকে নিরস্ত করার জন্য নির্বাচিত সততা এবং উদারতা ব্যবহার করুন। একটি আন্তরিক এবং সৎ পদক্ষেপ কয়েক দর্জন অসৎ ঢেকে দেবে। সততা এবং উদারতা উন্মুক্ত হৃদয়ের অসত্য, এমনকি সবচেয়ে সন্দেহজনক লোকদের প্রভাবেও নিচে আসে। একবার আপনার বাছাইকৃত সততা কর্মের মাধ্যমে একটি গর্ত খুলে দিলে, আপনি তাদের ইচ্ছামতো প্রতারণ এবং ম্যানিপুলেট করতে পারবেন। একটি সময় প্রয়োজনীয় উপহার একটি ট্রোজান ঘোড়ার। এটা উদ্দেশ্য পরিবহন করবে। আইন 13, সাহায্য চাওয়ার সময় মানুষ স্বস্বার্থে আবেদন করুন। সাহায্যের জন্য তাদের করুণা এবং কৃতজ্ঞতা মিত্রের কাছে কখনো তাকে আপনার অতীতের সহায়তা এবং ভালো কাজের কথা মনে করিয়ে দিতে বিরক্ত করবেন না। তিনি যদি আপনার কাছে যেতে চান, তবে আপনার উপেক্ষা করা এবং উভয়ে খুঁজে পাবেন। পরবর্তী আপনার অনুরোধ বা তাদের সাথে আপনার জোটে কিছু উন্মোচন করুন, যেটি তাকে উপকৃত করবে এবং সমস্ত অনুপাতে জোর দেবে। সে কিছু দেখলে উৎসাহের সাথে জোড়া দেবে। নিজের জন্য অর্জন করা জিনিস বিষয়বস্তু। আইন 14, বন্ধু হিসাবে জাহির করুন। একটি গুপ্তচর হিসাবে কাজ করুন। আপনার প্রতিদ্বন্দ্বী সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ মূল্যবান তথ্য সংগ্রহ করতে স্প্রিং রস ব্যবহার করুন, যা আপনার পথকে এক ধাপ এগিয়ে রাখবে। নিজেকে গুপ্তচর ফেলুন। ভদ্র সামাজিক অ্যানোকোয়েন তত্ত্ব করতে শিখুন। লোকেদের তাদের দুর্বল এবং উদ্দেশ্যগুলি বাস্তবে পেতে পরোক্ষ প্রশ্ন জিজ্ঞাসা করুন। এমন কোনো উপলক্ষ নেই যেটি কৃত্রিম এবং গুপ্তচর ভিত্তিক সুযোগ নয়। আইন 15, আপনার শত্রুকে সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করুন, কারণ চূর্ণ বিচূর্ণ না করলে সে কোনো একদিন আপনার ক্ষতি করতে পারে। সবাইকে ধন্যবাদ। এতক্ষণ পাশে থেকে বই থেকে